সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি খান লিটন ইউরোপ দেখাই ঘুরে ঘুরে। এই মুহূর্তে আমি রয়েছি আমেরিকার 50টি প্রদেশের দক্ষিণ অঞ্চলের আরিজোনা প্রদেশের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক। আপনাদেরকে আমি নিয়ে যাব সেই ক্যানিয়নের পাহাড়গুলো দেখাবার জন্য। আসুন আমরা যাই ধীরে ধীরে সেই পথে, যে পথ থেকে আপনি দেখতে পাবেন এই ক্যানিয়নের প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার বন জঙ্গলের যে নৈসর্গিক দৃশ্যাবলী। এখানে ভিড় করেন প্রতিদিন সারা পৃথিবী থেকে হাজার হাজার লাখো লাখো মানুষ। আসুন আমরা এই পথে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই চারিদিকে যে পাহাড় তৈরি হয়েছে, কালের বিবর্তনে বায়ু, পানি, পরিবেশের ভারসাম্য বজায় রেখে ধীরে ধীরে শতাব্দী বছর ধরে তৈরি হয়েছে এই পাহাড়। দেখতে পাচ্ছেন যার রং লাল, কিছুটা রয়েছে কাদার মতো বালির রং, উপরে রয়েছে অনেকটা সবুজ কিংবা বাদামি রং। এখানে মানুষ, আপনিও চাইলে যখন আসবেন উঠতে পারেন। আর এই যে ক্যানিয়নের পাশে যে জঙ্গলটি বা যে ন্যাশনাল পার্কটি, এটি চওড়ায় হচ্ছে 10 মাইল আর লম্বায় হচ্ছে 227 মাইল বিস্তৃত। এই পার্কে আপনি শুধু গাছপালা নয়, এখানে আপনি দেখতে পারবেন হরিণ, অন্যান্য প্রাণীও। আপনি নিজ চোখেই যখন আপনি গাড়ি চালিয়ে পথে আসবেন তখন আপনি হরিণ দেখতে পাবেন। আরেকটি জিনিস আপনাকে আমি জানিয়ে রাখতে চাই বা বলতে চাই, এই যে জায়গাটায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি, সমুদ্র ভূপৃষ্ঠ থেকে এই জায়গাটি 2000 থেকে 8000 ফিট উঁচু। আর এই উঁচু থেকে আপনাদেরকে আমি এখনই নিচে দেখাতে চেষ্টা করব। আর এই গ্র্যান্ড ক্যানিয়ন পাহাড়ের নিচ বা তলদেশ বা পাদদেশ থেকে প্রবাহিত হয়েছে কলোরাডো নদী, যেটা আপনি নিজ চোখে না দেখলে কখনোই বিশ্বাসযোগ্য হবে না যে এত উঁচুর নিচে একটি নদী প্রবাহিত হয়। আর আমরা আরও আপনাকে দেখাতে চেষ্টা করব এর অববাহিকা কিংবা পাদদেশে রেড ইন্ডিয়ানরা বসবাস করেছেন, আর তাদের বসতির কিছু কিছু স্থাপনা আজও দেখা যায়। আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব সেই জায়গাগুলো। আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি সেই আপনাদের আকাঙ্ক্ষিত স্থান, যেখান থেকে আপনি আসলে দেখতে পাবেন এই পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম একটি গ্র্যান্ড ক্যানিয়ন এবং ন্যাশনাল পার্ক। আমরা এখনই চলে যাচ্ছি আরও সামনে ধীরে ধীরে। তবে আপনারা যখন এখানে আসবেন একটু সতর্কতা অবলম্বন করবেন। যদি হঠাৎ করে পা পিছতে যায়, আপনাদের সাথে যারা বয়স্ক সিনিয়র সিটিজেন থাকবে কিংবা বাচ্চা থাকবে তাদেরকে হাত ধরে রাখবেন, কখনো তাদের হাত ছাড়বেন না। যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে। আমরা যদি একদম কাছাকাছি চলে যাই, এখানে আপনারা দেখতে পাবেন এই যে অববাহিকা, এখানে এই অববাহিকার নিচ দিয়ে আমি একটু আগেই বলেছি কলোরাডো নদী প্রবাহিত হয়েছে। আর এই কলোরাডো নদীর তীর ঘেঁষে এই ক্যানিয়নের পাদদেশে রেড ইন্ডিয়ানদের যে বসতি ছিল, সেই বসতির স্থাপনা এখনও কিছুটা দেখা যায়। আমি আমার বন্ধু মিজানকে অনুরোধ করব যদি একটু ঝুম করে সম্ভব হয় সেই পাদদেশ দেখাবার জন্য আমার দর্শক শ্রোতা বন্ধুদের, যাতে তারা বুঝতে পারে, না আসতে পারলেও তারা যাতে দেখতে পারে। আর এই পৃথিবীর সপ্তম আশ্চর্যের এই জায়গাটি যাতে তারা অন্তত টেলিভিশনের পর্দায় কিংবা মোবাইলে তারা দেখতে পারে। সুপ্রিয় বন্ধুরা, আমি খান লিটন ইউরোপ দেখাই সরাসরি এই মুহূর্তে রয়েছি মানুষের স্বপ্নের রাজ্য কলম্বাসের আবিষ্কৃত আমেরিকার 50টি প্রদেশের দক্ষিণ অঞ্চলের অ্যারিজোনা প্রদেশের গ্র্যান্ড ক্যানিয়ন পাহাড়ের 8000 ফিট উঁচুতে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। পৃথিবীর যে যেখান থেকে দেখছেন পরবর্তীতে দেখবেন, সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আপনাদেরকে আরও একটু সামনে নিয়ে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত বয়সের মানুষ সারা পৃথিবী থেকে মিলিয়ন মিলিয়ন মানুষ এখানে আসছে।
আর আগেই বলে রাখছি, এটা শতাব্দী ধরে শতাব্দীর পর বায়ু এবং পানি কালের বিবর্তনে এই প্রাকৃতিক দৃশ্য তৈরি হয়েছে, বা প্রাকৃতিক পাহাড় কিংবা এই যে পার্ক তৈরি হয়েছে, এটা কেউ মানুষ তৈরি করেনি। আর এখানে খুব নিরাপত্তা বেষ্টনী এমনভাবে দেওয়া আছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তারপরে আপনি যখন ঠান্ডার সময় এখানে যদি আসেন, তাহলে আপনি চেষ্টা করবেন সতর্ক থাকতে। আপনার সাথে যদি বাচ্চা থাকে কিংবা বয়স্ক সিটিজেন থাকে, তারা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন একজন বয়স্ক সিনিয়র সিটিজেন রয়েছেন, তিনিও লাঠি ভর করে এখানে এসেছেন। রয়েছে ছোট ছোট বাচ্চারা, তারা আসছে বাবা মার সাথে। এখানে এই যে পৃথিবীর সপ্তম আশ্চর্য, এটি আপনি যদি নিজ চোখে না দেখেন তাহলে বিশ্বাস করবেন না যে সৃষ্টির রহস্য, গড ক্রিয়েটেড ম্যাটারগুলো কতটা সৌন্দর্য বহন করতে পারে, কতটা আশ্চর্য হতে পারে, কতটা ভয়ানক হতে পারে। তার মানে বিধাতা চাইলে সব কিছুই করতে পারেন, আমাদের হাতে তার ক্ষুদ্রতম ক্ষমতা নাই। আমি কার্ল লিটন, ইউরোপ দেখাই সরাসরি একটু পরই আপনাদের কাছে বিদায় নেব। তারপর আপনাদেরকে আবারও আমি দেখাতে চেষ্টা করব। পৃথিবীর যে যেখানে থাকেন, যেমন থাকেন, ভালো থাকতে চেষ্টা করুন। আপনি নিজে ভালো থাকুন, আপনার পাশের মানুষটিকে ভালো থাকতে সহযোগিতা করুন। আমি কার্ল লিটন, ইউরোপ দেখাই সরাসরি। আবার দেখা হবে।